এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। আর আমের সিজন, আমের সময় চলছে, তো এই সময় যদি এই রকম আম দিয়ে একটা ড্রিঙ্কস, একদম ঠান্ডা কুলকুল ড্রিঙ্কস বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মন প্রাণ একদম তাজা হয়ে উঠবে। আর বন্ধুরা, আমার মেয়ে একদম পাকা আম খেতে পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা সে চেটে মুটে খেয়েছে। তবে চলুন ঝট করে দেখে নিই এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। আজকে এস কুক অ্যান্ড ফুড চ্যানেল আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একদম কুল একদম ঠান্ডা একটা ড্রিঙ্ক, যেটা এই সিজন চলাকালীন আম দিয়ে তৈরি করেছি। বন্ধুরা, এই সময় এত গরম, বাইরে থেকে এসে বা ঘরে থেকেও আমরা একদম সেদ্ধ হয়ে যাচ্ছি। ঠিক এই সময় যদি এইরকম কুল একটা ড্রিঙ্ক হাতে পাই, তাহলে সত্যি মনটা একদম তরতাজা হয়ে উঠবে। তো বিশেষ কিছু জিনিসের এখানে প্রয়োজন নেই এই রেসিপি করতে। আম, চিনি আর ঠান্ডা দুধ হলেই যথেষ্ট। তো চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমগুলোকে আমি কেটে নিয়েছি। যে যেমন পারবেন আম কেটে নেবেন, নিয়ে এর মধ্যে মিক্সি জারে আম দিলাম। আর এটা হচ্ছে ঠান্ডা দুধ, একদম ঠান্ডা দুধ। তো এই দুধও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতন চিনি। আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের আমটা কতটা মিষ্টি এবং কতটা মিষ্টি খেতে চান, সেই হিসেবে চিনি দিবেন। এখানে ছিল আমার 3টে আম এবং ছিল 2 চামচ চিনি। দিয়ে ভালো করে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিলাম। তো দেখুন, বেশ একটা থিকনেস চলে এসেছে। আপনারা যদি মনে করেন এখানে বেশ কয়েক টুকরো বরফ দেব, তাহলেও বরফ দিলেই রেডি হয়ে গেল আপনাদের আম দিয়ে একটা কুল আর ড্রিঙ্ক। তো এই ড্রিঙ্কটা খেয়ে দেখবেন। আমার ছোটো মেয়ে যেমন আম খেতে পছন্দ করে না, কিন্তু এই ড্রিঙ্কটা কিন্তু সে চেটে মুটে খেয়েছে। তো বন্ধুরা, আমি নিচে কতগুলো আমের টুকরো দিয়ে তারপরে এই দুধ আমের যে মিশ্রণটা সেটাকে ঢেলে দিলাম। এরপর আপনারা আপনাদের মতন করে সাজাতে পারবেন। তো আমি এই গরমের জন্য উপরে আইসক্রিম দিলাম। আইসক্রিমের ওপরেও আমি কয়েকটা আমের টুকরো কেটে দিয়ে দেব, তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, লক্ষ্য করবেন যে জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগে, সেটা কিন্তু খেতেও খুব আকর্ষণ হয়। তো এইরকম এই গরমে পাকা আম দিয়ে ঠান্ডা কুল একটা ড্রিঙ্ক বানিয়ে নিন গোটা পরিবারের জন্য, আর চমকে দিন গোটা পরিবারকে। তো আমরা এটা খেয়ে সবাই ভীষণ, আমাদের মনটা তৃপ্তি হয়ে গেছিলো, ভীষণ ভালো লেগেছিলো। তো বন্ধুরা, আপনারাও বানান এবং খেয়ে দেখুন এইরকম একটা ড্রিঙ্কস। আর সবথেকে বড় কথা, এটা তো ঝট করে হয়ে যায়। বাড়িতে যদি লোকজনও আসে, আত্মীয় স্বজন আসে, তাহলে কিন্তু ঝট করে এটা আপনি বানিয়েও দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতন টাটা।